সামনের বছর বিধানসভা নির্বাচন আর তার আগে মুখ্যমন্ত্রীর মুখে ফের ভিন রাজ্যে বাংলাভাষীদের নির্যাতন প্রসঙ্গ। পুশব্যাক ইস্যুতে বলতে গিয়ে সোনালী বিবির প্রসঙ্গ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামীর সঙ্গে ৮ বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত ১৭ জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর ২৬ তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ ৩ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমের মুরারইয়ের ধিতোরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার ২ নাবালক ছেলেকেও গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। পরে বাংলাদেশের আদালতও জানিয়ে দেয় সোনালী বিবি, সুইটি বিবিরা ভারতীয়। আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের উপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক। ওয়ান আমব্রেলা ফ্যামিলি, ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি, ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? যে যার মতো ভাষা লিখবে, সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। যে 99.99% ক্ষেত্রে যাদের পুশিং করা হয়েছে তারা বাংলাদেশি। একটি ব্যতিক্রমী ঘটনা ঘটলে প্রশাসন তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, দূতাবাস তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, বিদেশ মন্ত্রক তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে হইচই করার কিছু নেই। বাংলাদেশিদের ধরা এবং বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ স্বরাষ্ট্র মন্ত্রক চালিয়ে যায়। অন্যদিকে গতকালই মুর্শিদাবাদের লালগোলায় 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার গভীর রাতে খবর পেয়ে গোপন সূত্রে লালগোলার তারানগরে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। 4 জনকে গ্রেফতার করা হয়, যারা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এদের অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগে একজন ভারতীয়কেও পুলিশ গ্রেফতার করেছে। বীরভূমের মোহাম্মদ বাজারে 2 পুলিশ কর্মীর তোলাবাজির ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল জেলা জুড়ে। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত 2 জন অফিসারকে। এদিকে পুলিশের তোলাবাজির ফলে ক্ষতির অভিযোগ তুলেছেন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে জেলায়। থানার একেবারে বাইরে দাঁড়িয়ে টাকা গুনে নিচ্ছেন পুলিশ কর্মী। টাকা পকেটে পুরেই আশ্বাস দিতে শোনা যাচ্ছে তাকে। ওই লোকটাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ ছেলেটাকে করবে আর নোটিশ কেউ থানার বাইরে দাঁড়িয়ে তো কেউ থানার মধ্যেই বসে সরাসরি তোলা চাইছেন। 500 টাকার বান্ডিল হাতে পেতেই হাত টেবিলের তলায় ঢুকিয়ে নিলেন, ভালো করে টাকাটা গুনে নিলেন। বীরভূমের মোহাম্মদ বাজার থানার 2 এএসআই এর তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে লালমাটির জেলায়। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত 2 জন অফিসারকে। ঠিক কি ঘটেছিল? বীরভূমের ট্রাক মালিক ইমদাদুল হোসেনের দাবি 23শে সেপ্টেম্বর তার 2টি বালিবোঝাই ট্রাক আটকায় মোহাম্মদ বাজার থানা। মামলা হয় সিউড়ি আদালতে। সেই ট্রাক দুটিকে ছাড়ানোর জন্য প্রয়োজন হয় মোহাম্মদ বাজার থানার পুলিশের এনওসি। অভিযোগ, সেই এনওসি দেওয়ার জন্য তার কাছ থেকে 2টি গাড়ির জন্য প্রথমে মোট 1,40,000 টাকা তোলা চাওয়া হয়। এই হলো সেই তোলা নেওয়ার ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিওয় অভিযুক্ত 2 পুলিশ কর্মীকে থানার বড়বাবুর নাম নিতেও শোনা যাচ্ছে। তোমার করে দিয়েছি বলে এখন তুমি যদি সেইটাই ধরে বসে থাকো তাহলে তোমার সম্মানও আর আমরা রাখতে পারবো। পরে আমি বলেছি স্যার অনেকদিন হয়ে গেল গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি পয়সা লাগবে তো স্যার কেস হবে, বলছেন পয়সাও দিতে হবে, বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাইক করে দেবে, পার গাড়ি 60,000 টাকা করে লাগে। সূত্রের খবর, পুলিশকে টাকা দেওয়ার ভিডিও গোপনে তুলে রাখা হয়, পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার, ওনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। এই অবস্থায় জেলা শাসক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত 2 অফিসারকে সাসপেন্ড করেছে পুলিশ।
আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি। প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি। ও দুজনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি কি বীরভূম পুলিশ এই সবের একদম এগেনস্ট আছে। বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এদের এই ঘটনার নিন্দা করছি। খাস পুলিশ স্টেশনে তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ সাহেবকে বলবো যে আপনার পুলিশের বীরভূম জেলায় যতজন লোক আছে, অফিসার আছে, সবাই আপনার সাসপেন্ড হয়ে যাবে। আপনি একটু ভালো করে তাকান। বীরভূম পুলিশ রাজপথে ট্রাক মালিকদের কাছে যেমন টাকা খায়, পাবলিকের কাছেও টাকা খায়। এটা পুলিশের অন্দরে যে গোষ্ঠীকণ্ডল চলছে তার বহিঃপ্রকাশ। একজন পুলিশ অফিসার আর একজনকে দেখতে পাচ্ছে না, একজন কাজলের সঙ্গে যাচ্ছে আর একজন কেষ্টর সঙ্গে যাচ্ছে। 99.99% পুলিশ ভালো কাজ করে বলেই এই বাহিনীটা কিন্তু সামাজিক কাঠামোটাকে টিকিয়ে রেখেছে। পুলিশে যারা আছে তারাও তো আমাদের সমাজ থেকেই যায়, দু একটা অন্য খারাপ নেতিবাচক ঘটনা ঘটে যায়, এগুলো তো সমাজেরই প্রতিফলন। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে ট্রাক মালিকদের সংগঠন। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। 3 ঘন্টার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত মহিলা ও তাঁর মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, 18 দিনে শিশুপুত্রকে নিয়ে চম্পট দেন মহিলা। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের ওপর ভিত্তি করে শিশুকে উদ্ধার করে তদন্তকারীরা। প্রথমে হাসপাতালে পরিবারের সঙ্গে আলাপ, তারপরে সুযোগ বুঝে শিশুকে কোলে নিয়ে চম্পট। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবেই শিশু চুরির অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। আমার স্ত্রীটা খুব বুদ্ধি অল্প, এবার আমি ওষুধ আনতে গেছি বাইরে, আর সেই টাইমে নিয়ে পালাম। ডাইরেক্ট পুলিশ ক্যাম্পে গেলাম। হ্যাঁ, ধরেছি। কজন ছিল? 2 জন ছিল। অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ জানায় পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করে খোঁজ শুরু করে পুলিশ। শেষমেশ বর্ধমানের কৃষ্ণপুরে অভিযুক্ত মহিলার বাপের বাড়ির হদিশ পেলে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত রুমকি খাতুন ও তার মা মনিরা বিবিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, পুলিশ কেনে প্রথমে শিশুটিকে নিজের বলে দাবি করেন অভিযুক্ত, কিন্তু তদন্তকারীরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই পরিষ্কার হয়ে যায় 1 মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করেননি তিনি। ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল। ঘটনার মোটামুটি 3 ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে। তো দুজনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবে। তবে সরকারি হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা। হসপিটালে ধরুন আমাদের এখানে প্রায় বর্ধমান হসপিটালে 7000-এর উপর আউটডোর পেশেন্ট, এবং প্রত্যেকটা পেশেন্টের সাথে ধরুন 2 জন করে বাড়ির লোক থাকে। প্রায় সংখ্যাটা প্রায় 20-21 হাজার হয়ে যায়। তো সঠিকভাবে প্রত্যেকটা ভাবে নজর রাখা এটা সত্যি খুব কষ্টসাধ্য। ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে আমরা বারবার প্রচার করি যে সচেতন হওয়ার, বাচ্চা বা এই কোনো অজ্ঞাত পরিচয় কারোর হাতে কিন্তু কোনোভাবেই যেন আপনারা দেবেন না। অবশেষে সন্তানকে কোলে ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন মা। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।